হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 198 ভিডিও পার্ট নাম্বার 35 করব। আজকে আমরা এখান থেকে করব কুশল সায়নের মতো 1 নং দুটি সেট স্কোয়ারের ধার মিলিয়ে আয়তাকার চিত্র করার চেষ্টা করলো। এবার এখানে 1 নং বলতে পেজ নাম্বার 197 ছিল, অর্থাৎ এই সেট স্কোয়ারটি, অর্থাৎ এই সেট স্কোয়ার। তাহলে যে ছবিটি সে করলো সেটি হচ্ছে আয়তাকার চিত্র করার চেষ্টা করলো, কিন্তু ভুল করে সায়নের মতো না করে অন্য আকার তৈরি করলো। যেমন সায়ন করেছিল আয়তাকার, কিন্তু এখানে কুশল সায়নের মতো করতে গিয়ে সে অন্য রকম করলো, মানে এরকম একটি ছবি পেল। তাহলে প্রথমে সে কি করলো, সেট স্কোয়ারটি কিন্তু এভাবে রাখলো, এই যে দেখো এইভাবে এরকমভাবে রাখলো। তো এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে রাখি সেট স্কোয়ারটি, এভাবে রেখে আমরা এর ধার বরাবর এটিকে দাগ দিয়ে দেব। এভাবে দাগ দিয়ে এবার আমরা সেট স্কোয়ারটি তুলে নেব। এবার সেট স্কোয়ারটি আমরা এভাবে বসাবো, এভাবে, অর্থাৎ এরকমভাবে। তাহলে এই যে বিন্দুটি দেখতে পাচ্ছি, এখানে দুটো বিন্দু ছিল, এই বিন্দু কেন্দ্র করে বসাবো এভাবে বসে। এবার আমরা এখান থেকে এভাবে একটি ধার বরাবর লাইন টানব। এরপর আমরা সেট স্কোয়ারটি তুলে নেব। এখানে সেট স্কোয়ারটা তুলে নেওয়ার পরে যে ছবিটি এরকম আসবে, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর ধার বরাবর লাইন টানলে পরে আমরা এরকম ছবিটি পাবো। তাহলে দেখো আমাদের যে সেট স্কোয়ারটি সেটিও কিন্তু একই রকম। এবার নাম যদি দিই, এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর নাম দিলাম ই, আর এখানে একটি শীর্ষবিন্দু আছে সেটির নাম দেব এফ, এখানে একটি শীর্ষবিন্দু আছে এটির নাম দেব জি, আর এখানে একটি শীর্ষবিন্দু আছে এটির নাম দেব এইচ। তাহলে ই এফ জি এইচ, এই যে ছবিটি পেলাম, বলছে এখনও দেখছি যে একটি চতুর্ভুজ পেলাম। ছবিটা অন্যভাবে আসছে, কিন্তু এখানে দেখো 4টি বাহু আছে, 1 2 3 4। তাহলে এটিও একটি চতুর্ভুজ, তাই লিখবো এটি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের নাম দিলাম ইএফজিএইচ। দেখছি ইএফজিএইচ চতুর্ভুজের ইএফ সমান্তরাল এইচজি, ই এফ মানে এই বাহু সমান্তরাল করে ঠিক নিচের বাহুটি, অর্থাৎ এইচ জি, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, কেন কি এদের মধ্যে যে দূরত্ব এটা সবসময় সমান পাবো। যেমন আমরা যে কোনো জায়গায় যদি স্কেল বসাই, সেটা কত 2.5, এখানে যদি বসাই তাহলে 2.5 পাবো, আর যদি এখানেও বসাই তাহলে 2.5 পাবো। এরপর ইএইচ এর সমান্তরাল এফজি, ইএইচ সমান্তরাল, এটাকে সমান্তরাল বলবো এফজি, কেন কি এদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু সমান।
আমরা যদি এখানে মেপে দেখি তাহলে সেটা হচ্ছে 5.5। আবার যদি একটু উপরে যাই তাহলে সেক্ষেত্রে 5.5। আবার এখানে যদি যাই তাহলে 5.5। অর্থাৎ EFGH চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরচ্ছেদী না সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটি হচ্ছে সমান্তরাল। এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের কি বলা হয়, এখানে প্রশ্ন করল। মেপে দেখছি সামান্তরিক এর বিপরীত বাহু সবসময় কি হয়, অসমান কি সমান। সামান্তরিকের বিপরীত বাহু অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান। যেমন এখানে 5.5, তাহলে এই বাহুর মাপও কিন্তু 5.5। তাহলে এখানে বসাবো আমরা সমান। আবার EH এর মাপ যদি নিই সেটি হচ্ছে 2.9। আবার FG এটি যদি মাপি তাহলে সেটাও কিন্তু 2.9 পাচ্ছি। তাহলে এর যে বিপরীত বাহু মানে এই বাহুর ঠিক বিপরীতে যে বাহুটি দুটো সমান, এই বাহুর বিপরীতে যে বাহুটি আছে সেটি সমান। তাহলে এই যে সামান্তরিকের যে সম্পর্কগুলো পাচ্ছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর কোণ, এটাকে কোণ বলবো EFG। EFC অর্থাৎ এই কোণটি যে মাঝখানে আছে সেই কোণটির মাপ নেব। যদি আমরা চাঁদার সাহায্যে মাপ নিই এখানে, আচ্ছা 4টি কোণ আছে, তাহলে চাঁদার সাহায্যে যদি এই কোণটা মাপি আমরা, তাহলে চাঁদা কী করে বসাতে হয় সেটা তো জানো, যে 180 বা 0 বরাবর আমরা ভূমিরেখা মানে চাঁদার যে ভূমিরেখা আছে সেটি রাখবো। আর চাঁদার ভূমি কেন্দ্রের সাথে যেহেতু F বিন্দু আমরা মাপছি তাহলে এখানে বসাবো। এবার চাঁদার বাইরের স্কেল ধরে আমরা এই পর্যন্ত গুনবো। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। দেখো 120, এটা ঠিকঠাকভাবে যদি বসাই তাহলে এটা কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটি পেলাম সেটা 120 ডিগ্রি। তাহলে F কোণটি 120, তাহলে এখানে বসাবো 120 ডিগ্রি। এরপর কোণ FGH, তাহলে এখানে জি কোণটি আমাদের মাপতে হবে। FGH অর্থাৎ এই কোণটি কত ডিগ্রি দেখে নিই। তাহলে যে কোনো একটি সরলরেখাকে কেন্দ্র করে আমরা 180 বা 0 বরাবর বসাবো আর চাঁদার ভূমিকেন্দ্র জির সাথে মিশিয়ে তারপরে আমরা এখানে চাঁদার বাইরের স্কেল গুনব। 0, 10, 20, 30, 40, 50, এটা কত 60 ডিগ্রি বরাবর আছে, এই যে দেখো 60। তাহলে এখানে লিখব 60 ডিগ্রি। তাহলে এখানে জি কোণটি পেলাম আমরা 60 ডিগ্রি। এরপরে GHE, তাহলে আমরা H কোণটি মাপব। GHE যে মাঝখানে থাকবে সেই কোণটির মাপযোগ করতে হয়। তাহলে যে কোনো একটি বাহুকে 180 বরাবর রাখব আর H যে বিন্দুটি আছে সেখানে কেন্দ্র করে আমরা এই দিক থেকেই, এবার কিন্তু যেহেতু এই দিক থেকে যাচ্ছি ডান দিক থেকে বাঁ দিকে গেলে চাঁদার ভিতরে স্কেল গুনতে হয়। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। দেখো 120 বরাবর আছে, তাহলে 120 ডিগ্রি। তাহলে এখানে H যে কোণটি পেলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি। এরপর কোণ HEF অর্থাৎ ই কোণটি মাপব। HEF, তাহলে যে কোনো একটি সরলরেখাকে আমরা 180 এর সাথে মিশিয়ে বসাবো আর চাঁদার যে ভূমিকেন্দ্র আছে তার সাথে এই বিন্দুটি মিশিয়ে এবার যেহেতু এইটুক মাপবো তাহলে চাঁদার ভিতরে স্কেল গুনব। 0, 10, 20, 30, 40, 50। দেখো কত ডিগ্রি দেখাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে যে ই কোণটি পেলাম সেটি হচ্ছে 60 ডিগ্রি। তাই বিপরীত কোণগুলিও সমান। দেখো 120-র বিপরীতে এই কোণ,
60-এর বিপরীতে এই কোণ, তাহলে দেখো এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে এখানে বিপরীত কোণগুলো যেমন বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত কোণগুলো কি দেখলাম সমান। ভীষণ ইম্পর্টেন্ট, এই শর্তগুলো কিন্তু জানতে হবে। মেপে দেখছি ইজি আর এইচএফ। ইজি মানে কর্ণ, এখানে ইজি যেহেতু বলেছে তাহলে এখানে কর্ণটা যদি আমরা যোগ করে নিই, তাহলে সেটা কত সেন্টিমিটার? সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর এইচএফ যদি আমরা যুক্ত করি সেটা কিন্তু 7.5 হবে না, দেখেই চোখে দেখেই বোঝা যাচ্ছে সেটা কত 4.9 সেন্টিমিটার। তাহলে দুটো কিন্তু কর্ণ সমান হচ্ছে না। তাহলে এখানে দেখছি যে এটা সমান, মানে এদের মধ্যে কোনটা বড়? সমান তো হলো না, তাহলে এটা তো উত্তর হবে না। এবার ইজি আমরা দেখলাম এখানে ইজি মাপ নিলাম, সেটা কত 7.5 সেন্টিমিটার, সিএম দিলে সেন্টিমিটার। আর এইচএফ যে মেপে দেখলাম সেটা কত, আরেকবার দেখে নিই, সেটা হচ্ছে 4.9 সেন্টিমিটার, 4.9 সেন্টিমিটার। তাহলে কে বড়? ইজি বড়। তাহলে এখানে যে চিহ্নটি বসাবো আমরা, যেহেতু ইজিকে বড় দেখাতে হবে তাহলে এই যে চিহ্নটি আছে অর্থাৎ এটিকে আমরা গ্রেটার দেন বলবো, এই চিহ্নটি এখানে বসবে। এইচএফ এর থেকে ইজি কর্ণটি বড়, কেন সেটা 7.5 আর এইচএফ হচ্ছে 4.9। তাহলে এই চিহ্নটি বসলো। আবার তিনটি কোণের যোগ দেখো, এখানে ইএফজি অর্থাৎ এফ কোণটি কত ছিল, এফ সেটা কত 120 ডিগ্রি বসিয়ে দিই। কোণ এফজিএইচ কত 60 ডিগ্রি বসিয়ে দিই, এগুলো প্রথমে হিসাব করে নিয়েছিলাম। কোণ এভাবে পড়ব, কোণ জিএইচই সেটা কত 120 ডিগ্রি, আর প্লাস কোণ হচ্ছে এইচইএফ সেটা কত 60 ডিগ্রি। তাহলে এবার যদি যোগ করি তাহলে কত পাবো 360। দেখো 120 আর 60 যোগ করলে 6 2 8 মানে 180, তাহলে 120 60 যোগ করলে 180, তাহলে 8 আর যোগ করলে 6, এখানে 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত 360। সে যে কোনো চতুর্ভুজ হোক না কেন, আয়তক্ষেত্র যদি হয় আয়তাকার তার চতুর্ভুজের যোগফল 360 ডিগ্রি, যদি বর্গাকার হয় তাহলে তার চতুর্ভুজের যোগফল 360, যদি সামান্তরিক যে এখন দেখলাম সেটারও চারটি কোণের যোগফল কত 360 ডিগ্রি। তো যেমনই চতুর্ভুজ থাক না কেন তাদের যোগফল 360 ডিগ্রি হবে। এরপর পরবর্তী পার্ট 36-এ আমরা পেজ নাম্বার 199 করব।